আমরা নিজেরাও জানি না। আমরা এখানে খেলাধুলা করতাম। হ্যাঁ, এখানে খেলাধুলা করে মানুষ হয়েছি। সবাই চাকরি বাকরি করে, ম্যাক্সিমাম ছেলেপেলে সব বাইরে। হ্যাঁ, আর সব চাকরি বাকরি করার ছেলেপেলে। 14 বছর আগে বন্ধ করার পরে আমরা আর পুনরায় খোলারও চেষ্টা করিনি, আর ওরা খোলার জন্য কোনোদিন বলেও নি। ক্লাবটাই খোলেনি, বাকি ম্যাক্সিমাম জিনিস 14 বছরের মধ্যে খোলা হয়ে গেছে। নানান ক্লাব খুলে দিয়েছে, কিন্তু আমাদের ক্লাবটা এরা খুলে দেয়নি। তো ক্লাবটা যখন বন্ধ করলো তখন জানেননি যে কি কারণে বন্ধ করা হচ্ছে ক্লাব? হ্যাঁ, এরা বলতো আমরা নাকি এখানে খারাপ কাজ করতাম। আমরা খারাপ কাজ বলতে আমরা কি করব এখানে খারাপ কাজ? ক্লাবে কি খারাপ কাজ কিছু হয়? তাহলে তো তখন সেই যে পার্টি ক্ষমতা ছিল তারাও বন্ধ করতে পারতো। তারা তো কিছু করেনি, ওরা আসার পরেই বন্ধ করলো। কেন? কারা কারা বন্ধ করলো মূলত? টিএমসি থেকে বন্ধ করেছে। কি ক্লাব ছিল এটা? উদয়ন সংগঠন। এখানে কি কি হতো, মানে খেলাধুলা? এখানে সমস্ত কিছু, খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, আঁকা প্রতিযোগিতা। 15 বছর পর দখলমুক্ত হলো বেদী ভবন উদয়ন সংগঠন। খুশির ছোঁয়া সদস্যদের মধ্যে। জানা যায় 2011 সালে রাজ্যে পালাবদল হতেই তালা ঝুলিয়ে দেওয়া হয় বেদী ভবন উদয়ন সংগঠনে। আজ সেই সংগঠনের তালা খুলে দেওয়া হয়। এদিন তালা খুলে দেওয়ায় যথেষ্ট খুশি সংগঠনের সদস্যরা। তবে কি কারণে তালা দেওয়া হয়েছিল বা এত বছর বন্ধই বা ছিল কেন, সে বিষয়ে কোনো কিছু জানা না গেলেও সদস্যদের কাছ থেকে জানা যায় মূলত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা নিয়েছিল এই সংগঠন। তবে 15 বছর পর ক্লাব দখলমুক্ত হওয়ায় আবার খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা নিয়ে নতুন করে ভাবনা শুরু সদস্যদের মধ্যে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ক্লাবটা তালা কারা মেরেছিল? সমীর ঘোষের সময় মারা হয়েছিল। কত বছর আগে? কত বছর তো বলতে পারবো না। যখন 15 বছর আগে, 2011 হবে, যখন ওই যে ক্ষমতা আসার পরে আসলো পরে। আবার বলেন। তৃণমূল যখন ক্ষমতা আসলো, সমীর ঘোষ এটা তালাটা মেরে ওনার কাছে চাবিটা রেখেছিল। তখন ওই ওনার নাম কি মানবদাকে বলেছিল উনি, তো মানবদা তখন চাবিটা নেয়নি, বলেছে যে আমরা এখন করবো না, যে যার কাজে রয়েছে থাকুক, পরে নেব। এটা ক্লাব ছিল? হ্যাঁ, ক্লাব ছিল। তো এটা তালাটা মারলো কি উদ্দেশ্যে তালাটা মারলো? কি জন্য মেরেছে? কি করে কি বলি বলো? দখল করার উদ্দেশ্যে তালা মেরেছিল আর কি। না, আপনি কি জানেন যে তালা মারার কারণটা কি? কি কারণে বলতে পারবো না। তো আপনি খুললেন কেন? খুললেন, আমার কাছে চাবিটা দিয়েছিল। আমার মা যেহেতু রিলিফ আর্ট ডিপার্টমেন্টের লোক, আচ্ছা, তা তখন আমাকে বলেছিল, বাপ্পাদা বলে একজন ছিল, তার কাছে এই চাবিটা দিয়েছিল। তখন তাকে বললাম যে আমাকে একটু ঘরটা দেবে, তখন বলে এই ঘরটা আপনি ব্যবহার করতেন? মানে আপনি ব্যবহার করেছিলেন? ব্যবহার করা হতো না। মানে ক্লাবটা বন্ধ করে চাবিটা আপনার কাছে দিয়েছিল আপনাকে ব্যবহার করার জন্য? এক সপ্তাহে না মায়ের টাকা পেয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ না বলছি ম্যাডাম, তাহলে চাবিটা আপনার কাছে ছিল? হ্যাঁ, আমার কাছে ছিল, এবং আমি ইচ্ছায় ওদের ক্লাবটা খুলে দিলাম। আপনাকে কোনো প্রেসার ক্রিয়েট করেছে বা কোনো ভয়? না, কোনো প্রেসার ক্রিয়েট করেনি। আপনি স্বেচ্ছায় খুলে দিলেন? মানে ক্লাবের হাতে হ্যান্ড ওভার করে দিলেন? হ্যাঁ, ক্লাবের যে দায়িত্ব আছে তার হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম সোমা হালদার। এই ক্লাবের নাম কি? উদয়ন সংগঠন। তা কত বছর ধরে তাও বন্ধ ছিল আনুমানিক? যতদিন ধরে তৃণমূল কংগ্রেস ছিল না ততদিন না। মানে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বন্ধ ছিল? ক্লাবে কি কোনো কি রেকর্ড খারাপ বা কোনো কিছু এরকম কিছু ছিল আপনি শুনেছেন কখনো? আমি এখন আর বলতে পারবো না দাদা। আমি ক্লাবের চাবিটা আমার কাছে হ্যান্ড ওভার ছিল। এবার ওরা আমাকে সবসময় বলেছে যে, সম্মান দিয়েই কথা বলেছে যে তুই ক্লাবের চাবিটা একটু খুলে দে, তাই আমি এসে খুলে দিলাম। ওরা কি কোনো খারাপ ব্যবহার করেছে আপনার সাথে? না, বরঞ্চ আমি একটা অসুস্থ মানুষ, আমি 4 বছর ধরে ভুগছি। ওরা আমাকে আপু, তারপরে বাবুনদা, এরা সবাই এইসব ওরা আমাকে সবসময় অভয় দান করেছে যে তোর কোনো অসুবিধা নেই, বরঞ্চ তুই বাচ্চাটা নিয়ে থাক, আমরা রয়েছি। আর আমি সেই ওদের ইসেতে করেই আমি এসেছি। আপনার নাম? সময় স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।